ভারতবর্ষ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বে। সেই দ্বিজাতিটা কি আপনারা জানেন তো? দ্বিজাতি তত্ত্ব ছিল হিন্দু আর মুসলিম। কেন পাকিস্তান প্রস্তাব চেয়েছিল? দেশ ভাগের কথা কারা বলেছিল? দেশ ভাগের কথা বলেছিল মুসলিম লীগ। কেন বলেছিল? তৎকালীন যুগে ব্রিটিশ রাজত্ব ছিল, তারা ভারতের মধ্যে বিভাজনের রাজনীতির জন্য মুসলিমদের উস্কে দেওয়ার কথা, দুর্বল করে ভারতবর্ষ আরো দীর্ঘদিন শাসনের জন্য তারা হিন্দু মুসলিমে বাটোয়ারা করেছিল। আর তার প্রতিশ্রুতিতেই, তোষণের ফলশ্রুতিতে যে মুসলিম লীগ প্রথম দিকে বিভাজন চায়নি, 1905 সালে বাংলা ভাগ হলেও তারা আন্দোলন করে, রবীন্দ্রনাথ নজরুলের নেতৃত্বে আন্দোলন করে বাংলাকে এক করেছিল। সেই মুসলিম লীগের সদস্য জিন্না ছিল না। ব্রিটিশের তোষণের রাজনীতির জন্য আমরা দেখেছিলাম ব্রিটেনে পড়তে গিয়ে, আইন পড়তে গিয়ে জিন্না সাহেব পুরো সাম্প্রদায়িক সেজে এসে এখানে আরও বেশি করে তোষণের রাজনীতি শুরু করলেন ব্রিটিশের দালাল হিসাবে। কংগ্রেস আমরা দেখেছি তোষণ শুরু করলো ভোটের জন্য। ফলশ্রুতিতে আমরা দেখলাম আস্তে আস্তে কংগ্রেস জাতীয়তাবাদ থেকে দূরে চলে গেল, ভারতবর্ষের মূল সত্তা থেকে সরে যাওয়ার ফলেই। ভারত বিভাজনের সময় কমিউনিস্টরাও আমরা দেখেছি যে ভারতের বিভাজন চেয়েছিল, কারণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের অবদানের জন্য নির্বাচন হলে কংগ্রেস জিতবে, ভারতের ক্ষমতা কংগ্রেসের হাতে থাকবে। তাই পাকিস্তানের সমর্থন আদায়ের জন্য তারা রাস্তায় রাস্তায় স্লোগান তুলেছিল, পাকিস্তান প্রস্তাব মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। মুসলিম লীগের দাবির মূল কারণ ছিল, তাদের বক্তব্য ছিল যে আমরা মুসলমান সংখ্যালঘু, ভারতবর্ষ যদি এক হয়ে স্বাধীনতা পায়, নির্বাচিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে হিন্দুরা নির্বাচিত হয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতা চালাবে, আমরা মুসলমান, আমরা ধর্ম পালন করতে পারবো না। তাই ব্রিটিশ যাওয়ার আগে আমাদের জন্য আলাদা পবিত্র স্থান পাকিস্তান দিয়ে চলে যাক, আমরা ভালোভাবে নামাজ পড়তে পারবো, আমরা ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু দুর্ভাগ্য, মুসলিম লীগের এই দাবিকে সমস্ত মুসলমান সমর্থন করেনি, আমরা জানি। আর দেশ ভাগের পর আমরা দেখি এমন একজন ভাই পাওয়া যাবে না, দু ভাই আলাদা হয়ে গেলে বড় ভাই বলে না, ভাই তোকে তো আলাদা করে দিয়েছে, আমার জমিটাতে তোরও অংশ আছে, বলে কোনোদিন দেখেছেন? এই আহম্মক এত উদার ভাই দেখেননি, আপন ভাইয়ের মধ্যেও ভাগ হয় না। জমির ক্ষেত্রে ঠিক তাই হলো। ভোটের লোভে কংগ্রেস এটাকে আবার নেহরু লিয়াকত চুক্তি মেনে নিয়ে তারা জনবিনিময়ের থেকে সরে আসলো। কথা ছিল ভারতবর্ষে সমস্ত হিন্দুরা দুই পাকিস্তান থেকে আসলে তারা নাগরিক কেন, তাদের পুনর্বাসন, থাকা, খাওয়া, রুটি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল। সেই নীতি থেকে সরে আসলো। ছোট ভাইকে জমি দেওয়ার পর বললো, এই জমি তোদেরও ভাই, তোরা যেটুকু নিয়েছিস তোদেরই থাক, এটুকু তোদের থাকলো। মেনে নিলাম আমরা উদার, কিন্তু আজকে উদারতার সুযোগ নিয়ে কি অবস্থা দাঁড়িয়েছে দেখুন। মুর্শিদাবাদে তাকিয়ে দেখুন, বাংলায় তাকিয়ে দেখুন, বিভিন্ন জেলায় যেভাবে আগুন জ্বলছে। আমরা যখন দেখি সিএর জন্য প্রথম আইন পাশ হয়েছিল, তারপর সারা বাংলা জুড়ে আগুন জ্বলেছিল, মমতা ব্যানার্জির পুলিশ দর্শক আকারে দেখেছে, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।
আর সিএর জন্য নিঃশর্ত নাগরিকত্বের দাবি সেদিনকে পার্লামেন্টে 19 সালে নির্বাচিত হয়ে প্রথম আমি উপস্থাপন করেছিলাম যে সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দিতে হবে। 2014 নয়, 19 সালে দাঁড়িয়ে বলেছিলাম আজকে আসলেও দিতে হবে, আগামী দিন আসলেও দিতে হবে। আমি এখনো এই নীতিতে দাঁড়িয়ে বলছি, কেন 19 সালে আসলেও তাদের নাগরিকত্ব দিতে হবে, এটা তাদের অধিকার। অবিভক্ত ভারতবর্ষে পাকিস্তানের যত হিন্দু ছিল তারা নাগরিক। সেই দেশটা যদি বাংলাদেশ হয়ে থাকে, ওখানকার হিন্দুরা এখনো ভারতবর্ষের নাগরিক, সেই অধিকার তাদের দিতে হবে। এটা কোনো দয়া মায়া নয়, এটা আইনি অধিকার তার আছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা দেখতে পেলাম এখানে সব দলই তার বিরোধিতা করে, ব্যতিক্রম বিজেপি ছাড়া। যে কথাটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষের মাটিতে আমার যত অধিকার আছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এখানকার হিন্দু, বৌদ্ধ, জৈন অর্থাৎ নন মুসলিম যত মানুষ আছে, সকলের এই দেশে সমান অধিকার আছে। তাই সেই অধিকার আদায়ের জন্য সমবেতভাবে প্রয়োজনে আন্দোলন করতে হবে। এখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হিন্দুদের ভয় পাচ্ছে, আর তার কারণে সমস্ত তার বিএলও দিয়ে, বিএলও মানে এখানকার চটি চাটা তৃণমূলের দলদাস সব কর্মচারীরা, তাদেরকে বেছে বেছে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে হয়রানি করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, যে পার্সেন্টেজ উপস্থিত হতে পারবেন না তাদের নামটা বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি বলবো, একজনও পশ্চিমবাংলায় হিন্দু কোথা থেকে এসছে দেখার দরকার নেই। এ যদি এসে থাকে তার ভোটার লিস্টের নাম তুলে তবে পশ্চিমবাংলায় ভোট করতে হবে, তাহলে তৃণমূলের আর নিশ্চিহ্ন থাকবে না। তৃণমূল নিশ্চিহ্ন হয়ে থাকবে, কোনো চিহ্ন এই বাংলায় থাকবে না। আর এই অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আন্দোলনও করতে হবে। এটা কোনো কারো দয়ার দান নয়। তাই এই কথাটা মনে রাখা দরকার। আর যারা আমরা উদারতা মানি, যে মুসলিম দেশ ভাগ চায়নি, যারা ভারতবর্ষে রয়ে গেছে, আমরা জানি ভাগের সময় 1946 সালে জনসংখ্যা অনুযায়ী ভূমি ভাগ হয়েছে। সারা ভারতবর্ষের 26% মুসলমান ছিল, তারা 30% পাকিস্তান আদায় করেছে। তাহলে ভারতবর্ষে বা বাংলায় বসবাসকারী মুসলিমের জায়গাটা কোথায় আছে? আইনত কোথায় থাকবে? পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে। পশ্চিম বাংলার মুসলমানের জায়গা যদি থাকে সেটা বাংলাদেশে আছে। কিন্তু আমরা, তারা যেহেতু ভাগ চাইনি, এখানে আছে, আমরা তাদেরকে থাকতে বলি। একজন মুসলিমের নামও যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় তার জন্য আমরা আছি। কিন্তু তাদের তো দাবি ওঠানো উচিত, তাদের দাবি ওঠানো উচিত যে বাংলাদেশে তাদের যে পরিমাণ মতো জমি রয়েছে, যা ভাগ করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে ছিনিয়ে আনার জন্য পশ্চিমবাংলার বসবাসকারী মুসলিমের আন্দোলন করা উচিত, যে সীমানা পরিবর্তন করে আমাদের ভূখণ্ডটাকে এই দিকে জুড়ে দাও ভারতের সঙ্গে। কেন নয়? কেন নয়? তারা যেহেতু এদেশকে ভালোবাসে, তাহলে এদেশের জন্য ভূমি প্রসারণের জন্য সেই দাবি তাদের জানানো উচিত। আমরা ছেড়ে দিলাম বাংলাদেশের ভূখণ্ড, অতিরিক্ত আমরা চাই না মনে করলাম। কিন্তু এই দেশে যারা বাংলাদেশ থেকে প্রোডাকশন বাড়িয়ে বাংলাদেশের মুসলমান পশ্চিম বাংলা দখলের জন্য, বৃহত্তর বাংলাদেশ তৈরির জন্য যারা এসে এখানে ভোটার হয়ে যে দেশ দখলের অপচেষ্টা করছে,
তাদের বিরুদ্ধে ভারতের মুসলিমরা কিছু কিছু মুসলিম তারা প্রতিবাদ করছে। আগামী দিন এখানকার বাংলার বসবাসকারী সব মুসলিমের আন্দোলন করা উচিত যে বাংলাদেশি মুসলিম পশ্চিম বাংলায় একটা ভোটার লিস্টেও যাতে না থাকে, তাদেরই এই ভূমিকা পালন করা উচিত। কেন করবে না? করা উচিত। কমসে কম এটুকু তারা জানাক, দাবি জানাক যে বাংলাদেশি মুসলিম যেন পশ্চিম বাংলার মাটিতে তারা ঘাঁটি না গাড়ে। এদেশটাকে জয় বাংলা বানানোর যে চেষ্টা, বাংলাদেশ বানানোর চেষ্টা তৃণমূলীরা করছে। আগামী দিন 26-এর নির্বাচনে বিসর্জন দিয়ে যারা জয় বাংলা বানানোর জন্য জয় বাংলা নারা দিচ্ছে, দরকার হলে তাদেরকে বেছে বেছে এখান থেকে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। জয় বাংলা নারা জয় বাংলা এগিয়ে দেবে, এই পশ্চিম বাংলার মাটিতে নয়।